এই হেডফোনটা একবার চার্জে দিলে 100 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে। আমি বেশ কিছুদিন ধরে এটা ব্যবহার করতেছি ভাই, এটা আমার ফেভারিট লিস্টে জায়গা করে ফেলছে। এটাতে আছে 800 mAh এর একটি ব্যাটারি, যেটা কিনা আপনাকে লম্বা সময় ধরে মিউজিক শোনার একটা এক্সপিরিয়েন্স দিবে। ANC মানে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন। তাছাড়াও আছে ব্লুটুথ 5.4 এবং 2.4 GHz এর হাই স্পিড কানেকশন। পাবেন জিরো লেটেন্সি গেমিং এক্সপিরিয়েন্স আর সাউন্ড কোয়ালিটি নেক্সট লেভেলের। এন্ড এটা ভাই আপনার বাজেটের মধ্যেই আছে, আমি শিওর। এন্ড আমি ভাবতেছি যে এটা পার্সোনালি ব্যবহার করার জন্য রাখবো, যদি আপনারা কোনো হৃদয়বান ব্যক্তি আমাকে কিছু টাকা কিস্তিতে দেন। কেন আমি বলতেছি যে এটা পয়সা উসুল একটা ডিল, পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। শুরুতে যদি ভাই এটার ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের এই হেডফোনটা ভাই বেশ প্রিমিয়াম। এটা দুইটা কালার আপনারা পেয়ে যাবেন। আমার হাতে যেটা আছে এটা হচ্ছে হোয়াইট কালার, যদিও এটা হোয়াইট না সম্পূর্ণ, এটা একটু ক্রিমি টাইপের কালার। ভাই কালারের নাম জানি না আমি, কেউ জাজ করেন না। আর একটা ব্ল্যাক কালার আছে ভাই, ব্ল্যাকটা আমার কাছে বেশি ভালো লাগছে। কারণ কি, কারণ আমি এই ধরনের হোয়াইট বা ব্রাইট কালারের যত্ন নিতে পারি না, তাই আমার জন্য ব্ল্যাকটাই সুইটেবল। এইটা ভাই দেখতে বেশ সুন্দর লাগে, আমি যত্ন নিতে পারবো না দেখে অ্যাকচুয়ালি এই কালারটা আমার পছন্দ না, বাট জিনিসটা দেখতে বেশ কুল লাগে। এটা আপনি হচ্ছে সব অ্যাঙ্গেলে এভাবে মুভ করতে পারবেন, কানে খুব ইজিলি অ্যাডজাস্ট হয়ে যায়। আপনি হচ্ছে এটাকে ছোট বড় করে আপনার মাথার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে ডান পাশে এখানে আপনার বেশ কিছু সুইচ আছে, এখানে ANC আছে, ভলিউম বাড়ানোর কমানোর আপনার একটা বাটন আছে, পাওয়ার বাটন আছে, পোর্টস এন্ড বাটন হিসেবে যা যা প্রয়োজন ভাই সবই দেওয়া আছে। শুধু আলাদা SD কার্ডের কোনো পোর্ট নাই, এন্ড যেটা অ্যাকচুয়ালি প্রয়োজনও নাই। দ্বিতীয়ত এটা যে কুশনগুলো ভাই, কুশন অনেক সফট। এটা 100% আর্টিফিশিয়াল লেদার, বাট জিনিসটা বেশ সফট। প্রথমত এটার ডিজাইন এন্ড এটার প্রথম দেখায় আপনি অবশ্যই ইমপ্রেসড হবেন। দ্বিতীয়ত এটা যখন আপনি কানে লাগাবেন, ANC মুডটা অন করলে ভাই আপনি আলাদা একটা জগতে চলে যাবেন। 45 ডেসিবেল পর্যন্ত আপনার ANC সব কিছু নীরব করে ফেলে না, বাট যতটুকু প্রয়োজন আপনার ফ্যানের বাতাস, আশেপাশের নয়েজ আপনি ফিল করতে পারবেন যে আশেপাশে সবকিছু একদম নীরব হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তিনটা মোডে আপনি হচ্ছে এটার ANC কন্ট্রোল করতে পারবেন। এক হচ্ছে ট্রান্সপারেন্সি মোড, আরেকটা হচ্ছে নরমাল মোড, এন্ড আরেকটা হচ্ছে আপনার ANC মোড মানে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মোড। ব্লুটুথ ভার্সন হচ্ছে 5.4। ভাই কানেক্টিভিটি নিয়ে কোনো ঝামেলা ফেস করে নাই। আপনি একবার পেয়ারিং করার পরে ব্লুটুথ অন করে জাস্ট এটা ওপেন করলে আপনার সাথে সাথে কানেক্ট হয়ে যায়। সবচেয়ে কাজের ফিচার যেটা এটাতে আছে সেটা হচ্ছে ডুয়েল পেয়ারিং মোড। ল্যাপটপ এবং স্মার্টফোন দুইটাতে আপনি একসাথে কানেক্ট করতে পারবেন। এটার ভিতরে থাকা বিল্ট ইন মাইক্রোফোন যেটা আছে, এটা দিয়ে কথা বলে কোনো ধরনের ল্যাগিং বা কানেকশন লস্ট এরকম কিছুই ফেস করি নাই। কথা একদম ক্লিয়ারলি অপর পাশের ব্যক্তি শুনতে পারে। এটা লাগিয়ে আপনি শুধু মিউজিক যে এক্সপেরিয়েন্স করতে পারবেন ভালো এমনটা না, কথা বলতে পারবেন একদম হ্যাসেল ফ্রি। সাউন্ড আপনি এক্সপেরিয়েন্স না করলে বুঝতে পারবেন না যে এই হেডফোনটা সাউন্ড অ্যাকচুয়ালি কেমন, বাট আমি আপনার আইডিয়া বা যারা হচ্ছে মিউজিক শুনে বা মিউজিকের সাউন্ড টাউন্ড এগুলো নিয়ে ঘাটাঘাটি করে তাদের আশা করি একটু বুঝতে সুবিধা হবে আমি যেটা বলবো। এটার বেসটা খুব বেশি যে একদম হেভি এমনটা না, মানে এটার বেস একদম ব্যালেন্স। যখন আপনি একটা মিউজিক শুনবেন, এটার বেস থেকে শুরু করে বাকি আদার্স যে ইনস্ট্রুমেন্ট আছে, ভোকালে যে রিভার্বটা দেয়, ওটা একদম কানে খুব স্মুথলি বাজে। মানে আপনি একদম ক্লিয়ারলি ফিল করতে পারবেন যে এই যে বেসটা দিছে বা ব্যাকগ্রাউন্ডে যে ইনস্ট্রুমেন্টটা বাজছে সেটা কি ধরনের ইনস্ট্রুমেন্ট। এখন যারা হেভি বেস পছন্দ করে তারা চাইলে ইকুয়ালাইজার ব্যবহার করতে পারে। আমি ইকুয়ালাইজার ব্যবহার করি বিভিন্ন হেডফোন ইউজ করার ক্ষেত্রে, কিন্তু ভাই এটাতে আমার ইকুয়ালাইজারের প্রয়োজনই হয় না। এটার বেসটাও কিন্তু যথেষ্ট ব্যালেন্সড এন্ড কি বললাম, মানে বেস একদম ইজিলি আপনার কানে বাজে। এটা দিয়ে আপনি মিউজিক শুনলে আশা করি আপনার ইকুয়ালাইজার দিয়ে কন্ট্রোল করার কোনো প্রয়োজন হবে না। ফুল ভলিউম দিয়েও অ্যাকচুয়ালি আমি কোনো ধরনের ডিস্ট্রকশন ফিল করি নাই। আর শুরুতে যেটা বলেছিলাম যে তারা ক্লেম করতেছে অ্যাকচুয়ালি যে এটা 100 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে। 100 ঘন্টার যে বিষয়টা এটা অ্যাকচুয়ালি আমি আপনাকে ক্লিয়ার করে দিই। এই হেডফোনটা আপনার ফুল চার্জ থাকা অবস্থায় হালকা পাতলা ব্যবহার বা আপনি ইউজ করলেন কিছুক্ষণ ফালা রাখলেন, এরকম করে করে আপনার এক সপ্তাহ চাইতে বেশিও যেতে পারে। আমি এটা ওই যে হালকা পাতলা ধরে অলমোস্ট প্রায় 8 দিনের মতো ব্যবহার করতেছি। এখনো এটাতে আমার চার্জ আছে 60%। এক্সাক্ট তো বলতে পারবো না, বাট আপনি যদি একটানা মিউজিক শুনেন সেক্ষেত্রে হতে পারে এটা আপনাকে 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে। ওয়্যারলেস হেডফোন দিয়ে অ্যাকচুয়ালি গেমিং এক্সপিরিয়েন্স ভালো পাওয়া যায় না, এটা কম বেশি সবাই জানে, বাট এটা দিয়ে আপনি হচ্ছে গেমিং জিরো লেটেন্সিতে এক্সপিরিয়েন্স করতে পারবেন। তার জন্য আপনাকে হচ্ছে এই অক্স কেবলটা ব্যবহার করতে হবে। পিসি হোক বা স্মার্টফোন যেটাতে আপনি গেমিং করেন না কেন, যদি আপনি এই কেবলটা ব্যবহার করে হচ্ছে গেম প্লে করেন সেক্ষেত্রে আপনি জিরো লেটেন্সি গেমিং এক্সপিরিয়েন্স করতে পারবেন। মিউজিকের জন্য এক কথায় এটা অসাধারণ। আমি হেডফোনে মিউজিক শুনতে পছন্দ করি, একটু লাউডলি হেভি বেস পছন্দ করি, সেই জায়গায় যদি বলি ভাই এটা আমাকে বেশ ইমপ্রেস করছে। এখন এই হেডফোনটাতে হচ্ছে কিছু প্রবলেমও আছে, হেডফোনের ভিতরে প্রবলেম না, আমি কিছু প্রবলেম ফেস করছি আমি, এন্ড এটা আমি না, এটা অ্যাকচুয়ালি সবাই করে আমার যতটুকু মনে হয়। প্রথমত হচ্ছে এটা অ্যাকচুয়ালি আপনার এই যে এই জিনিসটা দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন, না হয় এই জায়গাটাতে একটু, এই জায়গাটা দেখা যায়, এই জায়গাটাতে একটু প্রেশার, এই জায়গাটাতে একটু প্রেশার পড়ে। এটাতে আপনার আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করছে। এখন যেহেতু গরমের দিন ভাই, এটা আপনি বেশিক্ষণ ব্যবহার করলে আপনার কান ঘামাবে, এন্ড আমার অনেক বেশি ঘামাইছে। সরি ভাই, ব্র্যান্ড দেখলে মাইক দিব, শক্ত উঠতে আছে, সমস্যা নাই। আচ্ছা, কই জানি আসছিলাম? ও
কান ঘামায়, হ্যাঁ কান ঘামাবে এখন গরমের দিন। আর ওয়ার্নিং এর জন্য বলে দিই ভাই, এই ধরনের হেডফোন লম্বা সময় ধরে ব্যবহার করা অ্যাকচুয়ালি ঠিক না। সেটা আপনি যত দামি হেডফোন হোক না কেন, আপনি বেশিক্ষণ ব্যবহার করলে কানে একটু ব্যথা অবশ্যই করবে। কমপ্লেন যে আসলে ওভাবে ডিরেক্ট দিব ওরকম নাই, যেগুলো আসলে ইস্যু ফেস করছি বা রেগুলার সব হেডফোনে ফেস করি সেটাই বললাম। তাছাড়া এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি যথেষ্ট স্যাটিসফাইড। এটার সাউন্ড, এটার বেস একদম ক্লিন, কোনো বক্সি টাইপের সাউন্ড ফিল হয় না, একদম ক্রিস্পি টাইপ অ্যান্ড বেসটা একদম স্মুথ। ডিজাইনটাও বেশ সলিড, আলাদা একটা প্রিমিয়াম ফিল দেয়। অ্যান্ড আমি এটার প্রাইসটা অ্যাকচুয়ালি বলিনি, কারণ প্রাইস শুরুতে বলে দিলে হয়তো যাদের বাজেট কম তারা ভিডিওটা স্কিপ করে ফেলতো। একটু বেশি ফাইজলামি করতেছি, সরি। এটার প্রাইস হচ্ছে 5000 মানে 5000 টাকা। অ্যান্ড 5000 টাকা প্রাইস অনুযায়ী ভাই আমি মনে করি এটা পয়সা উসুল একটা ডিল, কারণ আমি তো বেশ কিছু হেডফোন এক্সপিরিয়েন্স করি। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা বাজেটের সেরা একটা ওয়্যারলেস হেডফোন। থ্যাঙ্কস টু টেকলি এত সুন্দর অ্যান্ড প্রিমিয়াম একটা প্রোডাক্ট আমার কাছে পাঠানোর জন্য। টেকলিতে আপনি আপনার পছন্দের ব্র্যান্ডের সব ধরনের গ্যাজেটস পেয়ে যাবেন। ভিজিট করতে পারেন তাদের আউটলেট, ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট, সব ডিটেলস কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। 5000 টাকা বাজেট হয়ে থাকলেও কিন্তু ভাই আপনি যদি টেকলি থেকে এটা পারচেস করেন, এন্ড অবভিয়াসলি যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে ভালো একটা ডিসকাউন্টে আপনি এইটা পারচেস করতে পারবেন। এন্ড এই ফোনটার ডিজাইন, লুক, সাউন্ড আপনার কাছে কেমন লেগেছে? সাউন্ড তো কেমন লাগছে এটা আপনারা বলতে পারবেন না, সরি। ডিজাইন কেমন লাগছে ভাই অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ততক্ষণ আমি গান শুনি না ভাই, এখন ঘুমাবো, রাত 3টা বাজে। আল্লাহ হাফেজ।